বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি বাগধারা হল ঘরের শত্রু বিভীষণ। প্রবাদটি শুনলেই মনে ভেসে ওঠে একটি পরিচিত দৃশ্য, আপনজনের দ্বারা বিশ্বাসঘাতকতার প্রতীক। এই বাগধারাটি এসেছে হিন্দু পুরাণ রামায়ণ থেকে, যেখানে বিভীষণ নামের একটি চরিত্র আজও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে আমাদের সমাজে বিবেচিত হয়। এই বাগধারাটি বাংলায় এসেছে হিন্দু পুরাণ রামায়ণের একটি চরিত্র বিভীষণ। বিভীষণ ছিলেন বিশ্রবা মুনি ও কৈকেশীর সন্তান এবং রাক্ষসরাজ রাবণের ছোট ভাই। তবে রাবণের মতো দুষ্ট আর অতি শক্তিশালী ছিলেন না তিনি, বরং ছিলেন ধর্মপরায়ণ এবং ন্যায় বিচারের পক্ষে। রাম, লক্ষ্মণ, সীতা তখন বনবাসে ছিলেন। রাবণ বনজামাইকে মেরে ফেলার পর তার বোন সুপর্ণখাকে সেই বনেই থাকতে দিয়েছিল। সেখানে রামের দেখা পায় সুপর্ণখা। রামের প্রেমে হাবুডুবু খেয়ে সোজা গিয়ে তাকে প্রেম নিবেদন করে। খালি রামই না, লক্ষ্মণও তাকে ফিরিয়ে দেয়। তখন রামের আদেশে লক্ষ্মণ গিয়ে সুপর্ণখার নাক কেটে ফেলে। সেই নাক কাটার বদলা নিতে রাবণ সীতাকে তুলে নিয়ে যায়। রাবণের এই সীতাকে তুলে নিয়ে আসার ব্যাপারটি মোটেও সমর্থন করেনি তার ছোট ভাই বিভীষণ। বিভীষণ ছিল রামের ভক্ত। সে বারংবার বুঝিয়ে শুনিয়ে সীতাকে ফেরত পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু রাবণ তার কথা তো শোনেননি। উল্টো বিভীষণ যতবার এই প্রসঙ্গে কথা বলতে এসেছে ততবার তাকে ভৎসনা করেছে। এই সীতাহরণ ছিল রাম রাবণ যুদ্ধের মূল উস্কানি। বিভীষণ বারবার রাবণকে সতর্ক করেছিলেন, সীতাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন, কিন্তু রাবণ তার কথা শোনেননি। রাবণ বিভীষণের পরামর্শকে অগ্রাহ্য করেন। বিভীষণ তার ন্যায়ের পথে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ হন এবং রাবণের দরবার ত্যাগ করেন। বিভীষণ তখন রামের শিবিরে আশ্রয় নেয়। তার এই সিদ্ধান্তকে অনেকেই বিশ্বাসঘাতকতা হিসাবে দেখে, তবে তিনি নিজের নীতিতে স্থির ছিলেন। বিভীষণ রামকে লস্কার গোপন তথ্য জানিয়ে দিতে সাহায্য করেন, যা রামকে যুদ্ধে জয়ী হতে সাহায্য করে। এই কারণেই বিভীষণকে পরবর্তীতে ঘরের শত্রু হিসাবে আখ্যায়িত করা হয়। রাম রাবণ যুদ্ধের সময় বিভীষণ রামের পক্ষ নিয়ে যুদ্ধ করেন এবং রাবণের শক্তিকে ধ্বংস করতে সাহায্য করেন। যদিও তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, তবুও রাক্ষসরাজ রাবণের ভাই হিসাবে নিজের পরিবারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে অনেকেই বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।